তখনও পড়ে রয়েছে বোমার অংশ। অ্যাসবেস্টারের চালার একাংশ ভেঙে গেছে। লোকসভা নির্বাচন পেরোতেই ফের উত্তপ্ত হলো মুর্শিদাবাদ। ভরত ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বনাম বর্তমান তৃণমূল সভাপতির গোষ্ঠীদ্বন্দ্বে চরমে উত্তেজনা। শনিবার সকালে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিনের বাড়িতে বোমাবাজির অভিযোগ বর্তমান ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার অনুগামীদের বিরুদ্ধে। তাই দেখবেন মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি, তার নেতৃত্বে তার নির্দেশে আমাকে বারবার খুন করার চক্রান্ত হচ্ছে। আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান সুমন সালার ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে। পূর্বগ্রামে মার্ডার, সেখানে সে ১ নম্বরে এফআইআর লিস্টেড আসামি। আপনি গত পরশুদিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে। বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন। আমাকে খুন করা তার চক্রান্ত। আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি, প্রতিরোধ করে উঠি। প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে। আমি খুন হতে পারতাম। সমস্ত অভিযোগ অস্বীকার করছেন বর্তমান ব্লক সভাপতি। সকলেই জানে যে তার চরম মিথ্যাবাদী। আজকে সকালে গ্রামেরই কোনো বিক্ষিপ্ত ঘটনা নিয়ে তার বাড়ি থেকে তার আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ প্রশাসনের সামনেই তারা বোমাবাজি করে। সালার থানার অন্তর্গত এলাকায় বোমাবাজির ঘটনায় সালার থানার ওসির দিকে আঙ্গুল তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূলের সব ফার্মারদের বোমা মারছে, বোম ছাড়া পিস্তল যাতে আর কিছু হাতিয়ার নেই তাদের। এখানকার আরেকটা সব থেকে বড় সালার এলাকার আইন শৃঙ্খলা অবনতি ঘটছে ওখানকার সালারের আইসির জন্য। সালারের সালারের যে ওসি এত বেশি তৃণমূলের দালালি করেছে যে গোটা সালার এলাকার বাতাবরণটাকে বিষাক্ত করে দিয়েছে। সালারে গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল। আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বানচাল করে দিয়েছি। সেখানটাই তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে, আমাদের কাছে খবর এসেছে। আমরা একটু পরেই প্রশাসনকে বলব। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় সালার থানার পুলিশ। এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মালদার কালিয়াচকের মডেল এলাকায় শুক্রবার রাতে পায়খানার পরিত্যক্ত ট্যাঙ্কিতে বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৯টি বল বোমা। শনিবার সকালে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলিকে। মুর্শিদাবাদ থেকে বিনয় রায় ও মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকে টিভি বাংলা।